প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। বর্তমানে যাদের কাছে ওবিসি সার্টিফিকেট আছে, সেই ওবিসি সার্টিফিকেটটি অনলাইন থেকে আপডেট করে নিতে হবে, অর্থাৎ রিভ্যালিডেশন করে নিতে হবে। আপনারা যখন রিভ্যালিডেশনের জন্য আবেদন করবেন, সেটি সাকসেস হওয়ার পর আপনাকে নতুন একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে। তো আপনারা কিভাবে অনলাইন থেকে রিভ্যালিডেশনের জন্য আবেদন করবেন, আজকের এই ভিডিওটি সেই বিষয়ের উপরে। আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে কাস্ট সার্টিফিকেট www.gov.in। এটি লিখে সার্চ করলে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে একটি অপশন পাবেন ওবিসি বলে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন শো করবে। শত উপরে একটি অপশন পাবেন অ্যাপ্লাই ফর ওবিসি বলে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে বলা হচ্ছে আপনার কোনো কাস্ট সার্টিফিকেট আছে কিনা। যদি থাকে আপনাকে এই অপশনটি ইয়েস করতে হবে, আর না থাকে এই অপশনটি আপনাকে নো করতে হবে। যেহেতু আমাদের সার্টিফিকেট আছে তাই আমরা সেটিকে আপডেট বা রিভ্যালিডেশন করছি, সেই জন্য আমাদেরকে এই অপশনটিকে ইয়েস করতে হবে। এরপর আপনার কাছে যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেট নম্বর এবং সেই সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছিল সেই ইস্যু ডেট, এই দুটো এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনারা ভেরিফাই অপশনটিতে ক্লিক করবেন। যখনই ভেরিফাই অপশনটিতে ক্লিক করবেন এখানে কিছু কিছু ডেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং আপনাকে নতুন করে কিছু ডেটা ইনপুট করতে হবে। যে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে আবেদন করছেন সেই অ্যাপ্লিকেন্টের ব্লক, পঞ্চায়েত এবং অ্যাপ্লিকেন্টের মোবাইল নম্বর, এই তিনটে অপশন আপনাকে নতুন করে ইনপুট করতে হবে। বাকি ডেটাগুলো অটোমেটিক্যালি এখানে নিয়ে নেবে, সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে ভোটার কার্ড, আধার কার্ড এবং খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড, এই ৩ টি ডকুমেন্টস এর মধ্যে কোনো একটি ডকুমেন্টস এর নাম্বার আপনাকে এখানে ইনপুট করতে হবে। যদি আপনাদের কাছে আধার কার্ড নম্বর প্রেজেন্ট থাকে, অবশ্যই আপনারা আধার কার্ড নম্বরটি দিয়ে দেবেন। এরপর এখান থেকে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এখান থেকে অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। রাজ্যের নামটি অটোমেটিক নিয়ে নেবে, এটি আপনারা চেঞ্জ করতে পারবেন না। তারপর অ্যাপ্লিকেন্ট যে জেলাতে বসবাস করে সেই জেলার নাম, পুলিশ স্টেশন, থানার নাম, জিপি, পঞ্চায়েতের নাম, ভিলেজ, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং এখান থেকে পিনকোডটি দিয়ে দেবেন। এখান থেকে অ্যাপ্লিকেন্ট যে ধর্মের সেই ধর্মটি চুজ করবেন এবং এখান থেকে অ্যাপ্লিকেন্টের জেন্ডারটি দিয়ে দেবেন। এখানে একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, সেটা হলো ভিডিওর ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট আপনারা ভিডিওরই দেবেন, পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন না। আর ভিডিওর ইনকাম সার্টিফিকেট বা পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে একটি অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, অবশ্যই সেটি কালার হতে হবে। এই দুটো আপলোড করার পর স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে অ্যাপ্লিকেন্টের বাবা এবং মা কি কাজ করে সেই কাজের বিবরণটা এখানে দিয়ে দিতে হবে। যদি বাবা কোনো গভর্নমেন্ট জব করে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে সেই ডিটেলসটি দিয়ে দেবেন। আর যদি গভর্নমেন্ট কোনো জব না করে এই অপশনটি নান চুজ করবেন এবং যে বিজনেসটি করছে সেই বিজনেস ডিটেলসটি এখানে দিয়ে দেবেন। মায়ের ক্ষেত্রেও সেম তাই। মা যদি কোনো গভর্নমেন্ট জব করে তো এখান থেকে চুজ করে নেবেন কি জব করছে, আর যদি না করে এটাকে নান করবেন। যদি বিজনেস করে বিজনেস ডিটেলসটি দেবেন, আর যদি বিজনেস না করে হাউস ওয়াইফ হয় তো সেক্ষেত্রে আপনারা হাউস ওয়াইফ লিখে দেবেন। এরপর আপনারা এই অপশনটিতে লোকেশন, অ্যাপ্লিকেন্টের গ্রামের নাম দিয়ে দেবেন এবং এই ঘরগুলো ফাঁকা ছেড়ে দেবেন। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে আপনাকে বার্ষিক ইনকামটি এখানে দিয়ে দিতে হবে, বছরে কত ইনকাম। অবশ্যই আপনারা এই ইনকামটি ইনকাম সার্টিফিকেটে যে ইনকামটা থাকবে সেটি দেখে এখানে ফিল আপ করবেন। মায়ের ক্ষেত্রে যদি কোনো ইনকাম থাকে সেই ইনকামটি দেবেন, যদি না থাকে এটা জিরো করে দেবেন এবং বাকি অপশনগুলো আপনারা নো রাখবেন। এরপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। যখনই আপনারা সাবমিট বাটনটিতে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে একটি মেসেজ শো করবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে একটি অ্যাপ্লিকেশন নম্বর শো করবে। ঠিক তার নিচে তিনখানা আপনারা ক্লিক হেয়ার বলে অপশন পাবেন। প্রত্যেকটিতে আলাদা আলাদাভাবে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মগুলো ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে আপনার যে বিডিও বা এসডিও অফিস হবে সেই বিডিও বা এসডিও অফিসে আপনাকে সেটি জমা দিতে হবে। জমা দেওয়ার ১ সপ্তাহের মধ্যেই আপনার ওবিসি সার্টিফিকেটটি রিভ্যালিডেশন হয়ে যাবে। কি কি ডকুমেন্টস আপনারা জমা দেবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কিভাবে অনলাইন থেকে ওবিসি রিভ্যালিডেশন করার যে আবেদন সেটি আপনারা কিভাবে করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানে শেষ করছি।